বিকেলে চায়ের সাথে মুখরোচক খাস্তা মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে মাত্র 1 কাপ ময়দা দিয়েই বানিয়ে নিন এই নাস্তাটি। মুখে দিলেই একেবারে পাঁপড়ের মতো গলে যাবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু কালো জিরে, আর দেব কিছুটা জোয়ান। তবে জোয়ানটা হাতের মধ্যে ভালো করে একটু পিষে নিয়ে তারপর এর মধ্যে দেব, তাহলে জোয়ানের গন্ধটা খুব ভালো আসবে। এবারে কিছুটা খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে এখানে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেলের সাথে ময়দাটা এবারে খুব ভালো করে আরেকবার মেখে নেব। খুব একটা বেশি তেল দিয়ে মাখতে হয় না এই ময়দার খামিটা, অল্প সামান্য তেলেই মাখা হয়ে যাবে। তেল দিয়ে ময়দাটা মাখার পরে দেখুন এরকম কিন্তু ময়দাটা হাতের মুঠোর মধ্যে এক জায়গায় হয়ে আসবে। এবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। তবে পুরো জলটাই একসঙ্গে দিয়ে দেবো না, সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে ময়দাটা এখানে মেখে নেব। একসঙ্গে বেশি জল দিলে পরে ময়দার খামিটা নরম হয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার খামিটা একটু শক্ত করে মেখে নিতে হবে। একেবারে রুটি করার সময় আমরা যেভাবে আটা কিংবা ময়দা মেখে থাকি সেরকমভাবে কিন্তু মাখলে হবে না, খামিটা একটু শক্ত রাখতে হবে। সম্পূর্ণ ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি। এই দেখুন, দেখলে হয়তো বুঝতে পারছেন যে খামিটা একটু কিন্তু শক্ত ভাব আছে। এবারে এর ওপরে আমি 1/2 চামচ মতো সাদা তেল আবারও দিয়ে দিলাম। আর তেলের সাথে ময়দাটা আবার একটু ভালো করে হালকা হাতে মেখে নেব, তাহলে ময়দার গাটা নরম হয়ে যাবে, সহজে শক্ত হয়ে যাবে না। ঠিক এরকম দেখুন নরম হয়ে গেছে তেল দিয়ে মাখার পর। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। আর ততক্ষণে অন্য একটা বাটিতে আমি আবারও 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরকম পাতলা একটা ঘোল তৈরি করে নিলাম। তবে যদি আপনারা কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে ময়দা দিলেও কোনো অসুবিধা হবে না। এরকম একটা পাতলা ঘোল তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে যে রেস্টে রাখা ময়দার খামিটা রেখে দিয়েছিলাম সেই খামিটা একটা চাকির ওপরে রেখে আবারও একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরকম লম্বা একটা শেপ দিয়ে নিয়ে এর থেকে আমি 3টে লেচি বের করে নেব। প্রত্যেকটা লেচি যাতে সমান সাইজের বেরোয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে, নইলে রুটিগুলো ছোট বড় হয়ে যেতে পারে। এবারে 2টো লেচি আমি এখান থেকে তুলে রাখবো, তুলে আবারও ঢাকা দিয়ে রাখছি। আর বাকি যে লেচিটা পড়ে রইল তার উপরে কিছুটা শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার আবারও খুব ভালোভাবে এই লেচিটা বেলে নেব। এমনি সাধারণত যেরকম আমরা রুটি করে থাকি তার চাইতে আর একটু পাতলা বেলতে হবে। পাতলা বেললে লেয়ারটা খুব ভালো সুন্দর আসবে। এরকম দেখুন পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি, আর বাকি রুটিগুলো কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নেব। এবারে এই একটা রুটির ওপরে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা এই রুটির ওপরে এইভাবে লাগিয়ে দেবো। হাত দিয়ে খুব ভালো করে রুটির উপরে চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর এবারে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এক্সট্রা ময়দাটা ঝেড়ে দেবো রুটির ওপর থেকে। আর আরেকটা রুটিও আমি ঠিক এর ওপরে একইভাবে বসিয়ে দিলাম। যেহেতু এই রুটিটার বেলা একটু ছোট হয়ে গেছে তাই টেনে টেনে কিন্তু এই রুটিটা আমি তলা রুটিটার সাথে মিশিয়ে দিলাম।
আর ওপর থেকে আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের ঘোল দিয়ে দিলাম। আর একইভাবে ঠিক ভালো করে সব কিছুর পাতিয়ে দিয়ে আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর একটা রুটিও আমি ঠিক এই রুটির ওপরে বসিয়ে দিচ্ছি। আর ওপর থেকে একইভাবে আবারও সব কিছুর প্রলেপ দিয়ে দেব। এবারে সাইড থেকে কিছুটা অংশ এভাবে তুলে নিয়ে এসে ঠিক মাঝখানে ফোল্ড করে দিচ্ছি। উল্টো দিক থেকেও ঠিক একইভাবে কিছুটা অংশ নিয়ে এসে মাঝখান থেকে ফোল্ড করে দিয়ে ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা ময়দাটা অবশ্যই ঝেড়ে নেবেন। এবারে লম্বালম্বি দিক থেকে কিছুটা অংশ এইভাবে তুলে নিয়ে এসে ঠিক এই মাঝ বরাবর ফোল্ড করে দিলাম। আর ওপর থেকে আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের ঘোল লাগিয়ে দিলাম। দু সাইড থেকেই আমি কিন্তু কিছুটা অংশ এভাবে ভাঁজ করে নিয়ে এসে মাঝখানে জয়েন্ট করে দিয়েছি। আর ওপর থেকে একইভাবে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে দুটো ভাগ আমি ঠিক এক জায়গায় করে আনছি। ঠিক এরকম লিচিটাকে চৌকো বক্সের মতো করে নিয়ে আনতে হবে। এইবারে এই লিচিটার উপরে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি একইভাবে এই লিচিটাকে বেলে নেব। তবে এইবার আমি চৌকো শেপে বেলবো, কেননা যেহেতু রুটিটা চৌকো শেপের ছিল, তাই এইভাবে যদি চৌকো শেপের বেলা হয় তাহলে এখানে আমার এই নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। চার সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই চৌকো শেপটা আরও সুন্দর হবে আর লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে ভিতর থেকে। খুব অল্প সামান্য অংশ এখান থেকে কেটে বাদ দিয়ে নিলাম। এবারে এখান থেকে আমি লম্বালম্বিভাবে তিনটে ভাগ করে নেব লিচিটাকে। চাকিটা ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম মাথার দিকে কিছুটা অংশ তুলে নিয়ে এসে এইভাবে তিন কোণা মতো করে নিয়ে কেটে নিলাম। খুব সহজভাবে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে। দেখুন, একটু লক্ষ্য করে দেখতে পাবেন ঠিক কোণাকোণিভাবে এইভাবে জয়েন করে নিয়ে এসে মুড়িয়ে দিচ্ছি। আর আমি এই লেচিটার উপরে কিন্তু কিছুটা জল এবার লাগিয়ে নিলাম, যাতে মুখ দুটো খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যায়। আর তারপরেই কিন্তু খুব ভালোভাবে মুখটা এইভাবে জয়েন্ট করে নিয়ে তারপরে এখান থেকে কেটে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। এবারে কড়াইতে কিছুটা তেল একদম হালকা একটু গরম করে নিয়েই এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দেবো। আর তেলের মধ্যে এরকম হালকা একটু একটু বাবলস দেখতে পাবেন। কিছুক্ষণ পরে দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিম আছে রেখেই এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর যত দেখবেন ভাজা হতে থাকবে ততই লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। এরকম একটু হালকা লালচে কালার হয়ে আসলেই এক এক করে নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নেব। আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি। আর একটা এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এক পাপড়িগুলো কিন্তু খুলে যাচ্ছে। হালকা একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলে দেখবেন শুধু শুধু চায়ের সাথে এগুলো খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।